৩৬০ আউলিয়ার পূর্ণভূমি বলা হয় সিলেটকে। এই অঞ্চলে আগমন হয়েছিল অসংখ্য সুফি সাধকদের। বিভিন্ন সময়ে সুফি সাধকদের স্মৃতি বিজড়িত স্থাপনা ও ঐতিহাসিক নিদর্শন পাওয়া যায়। তেমনি সিলেট নগরীর নায়রপুল পয়েন্টের পাশেই ৭০০ বছর ধরে ঐতিহ্যের স্মারক হিসেবে দাঁড়িয়ে আছে মুসলমানদের ধর্মীয় স্থাপনা হযরত শাহজালাল ইয়ামানী রাদিয়াল্লাহু আলাইহি সাল্লাম এর এক ইটের মসজিদ। ৭০০ বছরের পুরনো হলেও এই মসজিদ কিংবা এই মসজিদ সম্পর্কে তেমন ধারণা নেই সিলেটবাসীর। স্থানীয় কিছু লোকজন ছাড়া ও মতওয়াল্লি পরিবার ছাড়া এই মসজিদ সম্পর্কে জানেন না কেউ। সিলেটবাসী একটু আমরা আগ্রহী এইগুলো দেখবো বা এগুলো সম্পর্কে জানা আসলে জরুরি। অনেকের অজানা আর কিছু জিনিস না জানলে আসলে আমি মনে করি সিলেটি করে নিজের না করেও বলা। হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ তো সবখানো নামও উল্লেখ করেন, ব্যবসা এই সেই বিভিন্ন। যাই হোক, আমি মনে করি এটা সবার জানা দরকার এবং এটার পিছনে কর্তৃপক্ষ সরকারের একটা সুদৃষ্টি আমরা মনে করি এটা নজর করা দরকার। আর আমরা তো আসলে আমরা বাড়ির সব ব্যস্ত হিসাবে এইগুলো বালা মতো জোয়া করা হয় না, একজন থেকে একজন মিসিং হয়ে যায়। আমরাও চেষ্টা করলাম আর কি যতটুকু পারি জোয়া করলাম। সরজমিন দেখা গেছে এক ইটের মসজিদটির ৩ দিকের ইট প্রাচীর আর একদিকে লোহার গেট। ফ্লোর ও পশ্চিমের দেয়ালে টাইলস লাগানো। খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আছে শাহজালালের স্মৃতি বিজড়িত এই ঐতিহাসিক নিদর্শন। এক ইটের মসজিদ নাম হলেও সেখানে উপরে নেই কোনো ছাদ, দেওয়া হয় না প্রতিদিনকার নিয়ম মাফিক আজান। স্থানীয়দের মতে প্রায় ৭০০ বছর পূর্বে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহিস সাল্লাম যখন সিলেট এসেছিলেন তখন আসরের ওয়াক্তে নামাজ আদায়ের জন্য পশ্চিম দিকে একটি ইট বসিয়ে এখানে নামাজ আদায় করেছিলেন। এরপর থেকেই এই মসজিদের নামকরণ হয় এক ইটের মসজিদ। যখন শাহজালাল সাহেব ইয়েমেন থেকে বাংলাদেশ ধর্ম প্রচারের জন্য তখন সিলেট এখানে আসেন, যে সান্নিঘাট বা যখন উনি পাড়ি দিয়েছেন জানে তখন আসবার সময় আপনার যে আসর নামাজের ওয়াক্ত হয়ে গেছিল। আসর নামাজের ওয়াক্ত হয় এখানে আসে উনি নিজে আজান দিয়েছেন। আজান দিয়ে উনি এখানে আসর আমরা যতটুকু পূর্ব মানুষ থেকে শুনছি আমরা বা ওনার ইতিহাসও আছে, উনি এখানে আসর নামাজ পড়ছিলেন। আর তখন তো জায়গা একটু খোলা ছিল, খোলা থাকার কারণে ওইটার সামনে উনি একটা ইট দিয়া নামাজ পড়ছিলেন। এর জন্য এটাকে এক ইটের মসজিদ বলা হয়। অনেকে মনে করে যে এটা মসজিদ না মাজার, আসলে কিন্তু মাজার নাই। এর জন্য আমরা এখানে একটা সাইনবোর্ড টাঙ্গাইছি, এক ইটের মসজিদ বলি আর কি। মসজিদটির দেখভাল করতে নায়রপুল এলাকার বশির উদ্দিনের পূর্বপুরুষরা। বশির উদ্দিন মারা যাওয়ার পর দেখাশোনা করতেন তার ছেলে জহুর উদ্দিন ফারুক। ১ বছর পূর্বে ফারুক উদ্দিন মারা গেলে তার দেখাশোনা করেন তারই ভাই কামাল উদ্দিন ও তার ছেলে খালেদ বিন জেকিব। ঐতিহাসিক এই মসজিদটির ছাদ নির্মাণ সহ ইতিহাস ধরে রাখার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানান তারা। হয়তো সিলেটের সবাই জানেন না, নায়রপুলের সব থেকে বেশি ঐতিহ্য হইলগি আমরা এই এক ইটের মসজিদ, যেটা অনেকের অজানা। অনেকে এই তথ্য জানেন না আর কি, যার কারণে অনেকে মনে করেন এটা আসলে মাজারুল লাগান। আসলে এটা মাজার নাই, এটা হইলগি হযরত শাহজালাল ইয়ামানী রহমতুল্লাহ এক ইটের মসজিদ। এটা আসলে নায়রপুলের ঐতিহ্য আমি মনে করি আছে যেখান। তো এখন ইগো আমার চাচা দায়িত্বে আছেন। আগে আমার আব্বা আসলা, আব্বা মারা গেছেন 1 বছর 7 মাস হয়েছে। এখন আমার চাচা আছেন, পাশাপাশি আমি তো আর আছিও। সিলেট সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ বলছে সিলেট সিটি কর্পোরেশনের আওতাধীন অনেক মসজিদের অনুদান দেওয়া হয়েছে। এক ইটের মসজিদের বিষয়টিও তাদের নজরে এসেছে। স্থানীয় জনগণের চাহিদার ভিত্তিতেই সিটি কর্পোরেশন উদ্যোগ নেয়। তো এই মসজিদ থেকেও আমি বলবো যে জনগণ একটা আবেদন করুন সিটি কর্পোরেশনের কাছে। সিটি কর্পোরেশন অবশ্যই মসজিদ সংরক্ষণের পদক্ষেপ নেয়। সিটি কর্পোরেশনে সিলেট সিটির অনেক ঐতিহ্যবাহী মসজিদে কন্ট্রিবিউশন আছে, আমাদের থাকবে, আর এই মসজিদে অবশ্যই থাকবে। তো আপনারা বিষয়টি সামনে এনেছেন, এটা আমরা নজর দিচ্ছি। আরও এফেক্টিভভাবে আপনি স্থানীয় জনগণকে এটা আবেদন করতে পারেন। স্মৃতি বিজড়িত এই মসজিদের ঐতিহ্য রক্ষা করে সংস্কার করা হলে এখানে মুসল্লি যেমন বাড়বে তেমনি দর্শনার্থীরাও জানতে পারবে এই মসজিদ সম্পর্কে। এটাই প্রত্যাশা স্থানীয়দের।